রমজানের আগে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 23 বার পড়লে টাকা পয়সা আপনার পায়ে লুটিয়ে পড়বে। ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটাই দেবে যে আপনাকে কখনোই কারো কাছে টাকা পয়সা চাইতে হবে না, কখনো টাকা পয়সার জন্য অন্যের কাছে ঋণ করতে হবে না। যদি আপনার ঋণও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পূর্ণ করবে। যে ব্যক্তি এক সময় মানুষের খেতে খামারে কাজ করত, সে ব্যক্তি আজ ধনী সম্পদশালী হয়েছে। তাকে জিজ্ঞেস করে আজকের আমলটি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আপনার জীবনে কি লাগবে, কি প্রয়োজন, ধন সম্পদ দিন দিন শুধু বৃদ্ধি হতেই থাকবে যদি আপনারা নিয়ম মেনে এইভাবে এই পদ্ধতিতে আমলটি আপনারা করতে পারেন। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি, তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হোক, আপনার টাকা পয়সা বৃদ্ধি হোক, আপনার সম্পদ বৃদ্ধি হোক, ঘর থেকে অভাব অনটন দূর হোক, আপনার ঘরের যাবতীয় সমস্যা দূর হোক, আপনার মনের আশা পূর্ণ হোক, আপনি অনেক টাকা ঋণ করে ফেলেছেন, সেটা দূর করতে পারছেন না, তাহলে সে যেন আজকের এই আমলটি করে। কারণ আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। এক ভাই ছিল যে অন্যের ক্ষেতে অন্যের খামারে কাজ করত, সে ভালোভাবে সংসার চালাতে পারত না, তার সন্তানদেরকে অসুস্থ হলে ভালো চিকিৎসা করাতে পারত না এবং সেও নিজে ভালো চিকিৎসা করাতে পারত না। কিন্তু বেশ কিছুদিন পর দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করেছেন, সে এখন ভালো অবস্থানে রয়েছে। সে সমাজে ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসাতে সে দান করে, ওয়াজ মাহফিলে সে টাকা পয়সা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ অটল দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকালে ধনী করে দেবেন, আবার বিকালে ফকির করে দেবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। তিনি পরীক্ষা করেন, কাউকে সম্পদ দিয়ে, কাউকে বিপদে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইভাবে পরীক্ষা করতে থাকে। তো তার কাছ থেকে আমি জেনে আজকের এই আমলটি আপনাদের সামনে নিয়ে এসেছি। সে কিভাবে আমলটি করেছে, কোন কোন নিয়ম মেনেছিল, কিভাবে আমলটি করে সে ফলাফল পেয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের যদি বিপদ আপদে পড়ে থাকেন, আপনি অভাবে রয়েছেন, আপনি পৃথিবীতে এমন কোনো একটি বিপদে পড়ে আছেন, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আপনি কোনোভাবে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছেন না। আমাদের মাঝে অনেকে আছেন যে মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছেন, কিন্তু সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। আজকের আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদেও পড়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আপনাকে পথ দেখিয়ে দেবে আপনি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যেখান থেকে ভাবেননি এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দেবেন যা আপনি কোনোদিন চিন্তাও করেননি, এবং আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবে যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তোলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না। যদি আপনি জীবনে ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণ কোনোভাবেই আপনি দূর করতে পারছেন না, ঋণের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পাচ্ছেন না, ঋণের কারণে বিদেশ থেকে দেশে আসতে পাচ্ছেন না, ঋণের কারণে আপনি মানুষের সামনে চলাফেরা করতে পারেন না। দেখা যায় যে অনেক যুবক ভাইদের বয়স হয়ে গেছে, বোনদের বয়স হয়ে গেছে, বিয়ের প্রস্তাব আসছে না, আসলেও বিয়ে হচ্ছে না, ব্ল্যাক ম্যাজিকের কারণে, নানা সমস্যার কারণে বিয়ে হচ্ছে না। পিতামাতার একটি টেনশন, সে যুবককেও চাচ্ছে যে বিয়ে করতে কিন্তু পারছে না, কোনো একটি কারণে যেন তার বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে। যদি আপনারা এই আমল করেন, আপনার ঋণও দূর হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আপনাকে দ্রুত বিয়ে করার ব্যবস্থা করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা।
যদি আপনারা নিয়মটি ফলো করে ভালোভাবে আমলটি করতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে সে দোয়া কখনোই বিফলে যায় না। আপনি দোয়া করেছেন, দোয়া করলে তিনটা থেকে যে কোনো একটা হবেই। আপনি দোয়া করেছেন, যা চাচ্ছেন, টাকা পয়সা চাচ্ছেন, বিপদে আছেন, ঋণে আছেন, মনের আশা পূর্ণ হচ্ছেন না, যা চাচ্ছেন দুনিয়ার এবং আখিরাতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহুব আপনাকে তা দিয়ে দেবেন। নয়তোবা সেটা আপনার জীবনে বড় কোনো বিপদ আসতো, আপনার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হতো, আপনার অ্যাক্সিডেন্ট হতো, আপনার সন্তানের ক্ষতি হতো, বড় ধরনের কোনো অসুস্থতায় পড়তেন, তো আপনার টাকা পয়সা ধন সম্পদ থেকে আপনার স্বাস্থ্য, আপনার স্ত্রীর স্বাস্থ্য, আপনার সন্তানের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বিপদ আপদ দূর করে দেন এই আমল এবং দোয়ার মাধ্যমে। যদি তাও না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার জন্য আখিরাতে রেখে দেন। আখিরাতে আপনাকে দেবে বলে সেটা আখিরাতের জন্য রেখে দেন। তো দোয়া কখনোই বিফলে যায় না যদি এই কয়েকটি শর্ত দোয়াতে না থাকে। যেমন আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া কবুল করা হয় না। যদি আপনি দোয়াতে হারাম কোনো রিলেটে বা আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে হারাম খাবার ভক্ষণকারী দোয়া কবুল করা হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করে থাকেন। তো এই শর্ত যদি আপনার মাঝে না থাকে, এগুলো যদি আপনি মানেন, তারপর এখন কিভাবে আপনি আমলটি করবেন। আমলটি করার জন্য রাত্রে আপনাকে প্রথমে উজু করে নেবেন। উজু করে আপনি মন থেকে, আমি একটা কথা বলি, অনেকে বলে ইসমে আজম পড়ে অনেকে অনেক কিছু পেয়েছে। সবচেয়ে ইসমে আজম থেকেও বড় হচ্ছে আপনার হিম্মত, আপনার বিশ্বাস, আপনার একতা, আপনার দৃঢ়তা। যদি আপনি আল্লাহর প্রতি কনফিডেন্স এবং বিশ্বাস করতে পারেন যে আমি আমল করছি, আমল দ্বারা আমি ফলাফল পাবো, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে। যদি আপনি কনফিডেন্স এবং নিজ থেকে 100% শিওর হতে পারেন যে আল্লাহর কাছে যা চাচ্ছে আল্লাহ আমাকে দেবেন। অবশ্যই বিশ্বাসের সাথে আমলটি করবেন। তারপর আপনারা ইস্তেগফার পড়বেন। আপনারা 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন, ধন সম্পদ দান করেন, যা সে কোনোদিন চিন্তাও করেনি, কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে ধন সম্পদ দান করবেন। তো তারপর আপনারা ইস্তেগফার পড়ার পর আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা 3 বার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি একবার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 23 বার পড়বেন। তো প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো আপনার জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে, ধন সম্পদ বৃদ্ধি হবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে। বিশ্বাস করে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।